Ayushi, I love you, Ayushi. তুমি এবার কি করব আমি এখন? রান্না নিয়ে অত চিন্তা নেই, কিন্তু এগুলো কাটতে হয় কি করে সেটা তো আমি জানি না। ভাত তো হয়ে গেছে, কিন্তু এত বড় হাঁড়িটা নামাই কি করে আমি একা? ইস, তখন বাসনগুলো ঠান্ডা ছিল বুঝতে পারিনি, কিন্তু এখন এত গরম, এখন মনে হচ্ছে অগ্নিটা থাকলেই ভালো হতো। আয়ুষির একার পক্ষে এতগুলো লোকের রান্না করা ইটস জাস্ট ইম্পসিবল। মাঝে মাঝে কি ভূত চাপে না মেয়েটার মাথায়। কেন যে মায়ের কথা এভাবে হুট করে রাজি হয়ে গেল কে জানে। ওকে যে একটু হেল্প করবো সেই উপায় তো নেই। এটা হলো মুশকিল আসান। মানে মানে আবার এটা হলো দ্রৌপদীর রান্নার প্রণালী। এখানে কি চচ্চড়ি, শস্যরি, ঘন্ট, ডালনা সব রকমের রান্না পেয়ে যাবে। হ্যাঁ রে, এই কি এটা? দ্রৌপদীর কি বল? প্রণালী। প্রণালী রান্না কি হচ্ছে তাই না? চচ্চড়ি একদম না, পড়তে ভাই ঘন্টা ঘন্ট মন্টো কিছু না। চচ্চড়ি ঘন্ট আগে সবজি কেটে উদ্ধার করুক, তারপরে তো রান্না করবে। শোন না দাদা ভাই, আমি বলি কি তুই এই রেসিপি বুকটা আর একটা টর্চ নিয়ে বৌদির কাছে চলে যা, গিয়ে সবকিছু রান্নাগুলো প্রম্পট কর, তাহলে বৌদি চটপট রান্না করতে পারবে। কিন্তু এটা না নামালে তো অন্য রান্নাও করতে পারবো না আমি। আচ্ছা, এত ভাবছি কেন? এমন কি কঠিন কাজ? চেষ্টা করলে ঠিক আমি পারবো। উফ, গ্যাস অফ করতেই ভুলে গেছি তো। কলেজের এক্সকারশনে বৌদি যে দারুণ খিচুড়ি বানিয়েছিল না, কে বাত কি রে বল? হ্যাঁ বড়দা ভাই জাস্ট ফাটাফাটি ছিল। হ্যাঁ, আজকের ভাতটাও সেই খিচুড়িটাই হয়ে যাবে মনে হচ্ছে। রান্নাঘরে রণক্ষেত্র একেবারে। হ্যাঁ হ্যাঁ, আবার কি বৌদি ওই হাড়ি নিয়ে পুরো রিমঝিম, সাংঘাতিক ব্যাপার একটা। বলেছিলাম, আমি তখনই বলেছিলাম যে ও পারবে না। মাকে তো ওই ব্যাপারটা নিয়ে বলতে হয় যে যাচ্ছিস কোথায়? আরে যাচ্ছিস কোথায়? ধৈর্য রাখতে হবে। হ্যাঁ ধৈর্য, শান্ত যাও। শোন দাদা ভাই, এই বানর সেনা যতদিন আছে ততদিন সীতা মাইয়া কা জিত কোই নি আটকা सकता। কিভাবে সেটা তো বলতে হবে। হ্যাঁ কিভাবে না দাদা ভাই, কিভাবে? এই কিভাবেটা ভাবতে হবে কিন্তু সিরিয়াসলি। ইনফ্যাক্ট এমন কিছু একটা ভাবতে হবে, বুঝলি দাদা ভাই? শোন না, এমন কিছু একটা ভাবতে হবে যাতে সাপটাও মরে আবার লাঠিটাও ইনট্যাক্ট থাকে। সেটাই। আরে বাবা, মানেটা খুবই সিম্পল বড়দা ভাই। আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেটাতে বড় মার শর্তটাও রইলো আর বৌদি নিজের কথাটাও রাখতে পারলো। হ্যাঁ এক্স্যাক্টলি। ইয়েস, মানে কিছু কিছু ভাবলি? কি
আমার মাথায় একটা প্ল্যান আছে। আচ্ছা এই তাই, কি বল, বল, বল। আচ্ছা দাঁড়াও, এই কি প্ল্যান আছে? আচ্ছা শোন। আহা, ঘরের মধ্যে এভাবে ছটপট করলে কি ওখানে মেয়েটার কোনো সুরাহা হবে? আরে বাবা, সুরাহা করতে পারলে তো বেঁচে যেতাম। মেয়েটা কদিন হলো এ বাড়িতে এসছে, এরই মধ্যে এতজনের রান্না ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। দিদি, এই বিচারটা কি ঠিক হলো বলো দেখি? সেটা হয়তো বৌদি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে চাইছে। তাই শোনো, তুমি সব বুঝেও না বোঝার ভান করবে না। এগুলো হলো আয়ুষীকে জব্দ করার ফন্দি, বুঝেছো? আমি কিছু বুঝি না। শোনো 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 শোনো, অনেক সময় অনেক কিছু ব্যাপার না বুঝো কিছু করার থাকে না। এখন একটু মাথা গরম করো না, চুপচাপ একটু শান্ত হয়ে বসো তো। এসো এসো, কেন বসো 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 বসো। আচ্ছা বুঝলাম, নতুন বউ সবার জন্য রান্না করবে, এ তো ভালো কথা। আচ্ছা আমি, দিদি, ভোলা যদি ওকে একটু সাহায্য করতাম, কি এমন মহাভারত অশুদ্ধ হতো বলো দেখি? উপায় যে নেই সেটা তো তুমি বুঝতেই পারছো বানি। আর দেখো, তখন থেকে দিদি সিঁড়িতে বসে আছে, কি করে উপায় থাকবে বলে দেখি? হ্যাঁ গো, আমি তোমায় সেদিন বলেছিলাম না, দিদির এই ভালো মানুষই আমার কিন্তু ভালো ঠেকছে না। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে বসো এখন, এসব চিন্তা করো না। এসো এসো। বসার সময় তখন আর নেই, নিচে যেতে হবে তোমায়, চলো। কেন রে? কেন আবার? আরে বাবা, জেঠু দাবার গুটি সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, চলো চলো তাড়াতাড়ি। Really? হ্যাঁ। আরে ফাইন, বুঝলেই বান্টি, বৌদি না দাদার সঙ্গে বসে বসে একটা জমিয়ে দাওয়া খেলি না। হ্যাঁ। তোকে বলে দিলাম ঠিক 3 দানের মতো না আমি দাদাকে চেকমেট করবো। কথা রইলো কিন্তু, কথা রইলো। তাড়াতাড়ি যাও তুমি। আমি বলছি তোমায়, তুমি এসো এদিকে, আমি বলছি। এত কিছু রান্না বাকি, কখন যে কোনটা করব আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এর মধ্যে আমাকে ছ্যাঁকাটাও খেতে হলো। এই যে, ধর, ধর। হ্যালো, হ্যালো, এক সেকেন্ড। হ্যালো আয়ুষিমা, রান্না কত দূর? কে? কাকিমণি? এই তো বাবা, করছি তো। কি হয়েছে মা, গলাটা এমন লাগছে কেন? না না, কি হবে, কিচ্ছু হয়নি। বুঝি মা, এতগুলো লোকের রান্না একা হাতে করা মুখের কথা নয়, সমস্যা হওয়াই স্বাভাবিক। কি হয়েছে আমায় বল। না মানে ওই ভাতের ফ্যান গালতে গিয়ে ওই একটু। কি হয়েছে মা, হাত পুড়ে গেছে? না না, হাত পড়েনি, জাস্ট একটু ছ্যাঁকা খেয়েছি। বরফ দিচ্ছি আমি। শোন, তাড়াতাড়ি এই পুরা জায়গাটায় একটু একটু নুন লাগা, নুন চেপে ধর। নুন? আরে বাবা, যেটা বলছি তাড়াতাড়ি কর। খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছিস না? আরে বাবা, ওই যে গ্যাসের পাশে যে কৌটোটা আছে না, ওখানে দেখ নুন আছে। কি হলো, পেয়েছিস? পেয়েছি। তাড়াতাড়ি লাগিয়ে নে। দেয়া হয়েছে? হ্যাঁ, লাগাচ্ছি। আরে মেয়েটার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এতগুলো রান্না কিভাবে করবি তুই মা? পারবো আমি। মনের জোর আছে বটে তোর, কিন্তু না বলাতেও কোনো লজ্জা নেই, বুঝেছিস? আমি হাতের অত বড় হাঁড়িটা, মানে গরম তো খুব। শোন, আমি যেভাবে যেভাবে বলছি ঠিক সেইভাবে কর, বুঝেছিস? কিন্তু খুব সাবধান মা। হ্যাঁ, প্রথমে একটা বড় সসপ্যান
মাঝে যেটা হতে পারে আমি তো ভাবতেই পারিনি কাকিমণি। আমাদেরও কেউ না কেউ কঠিন জিনিসটা সহজ করে শিখিয়েছে আয়ুষে। হ্যাঁ রে, হাতের যন্ত্রণা একটু কমেছে? আচ্ছা এবার বল দেখি, আর কি কি রান্না করা নিয়ে সমস্যা আছে বল। রান্না নিয়ে তেমন একটা সমস্যা নেই, কিন্তু সব মোচা, এঁচড়, থোর এগুলো তো আমি কাটতেই জানি না। বুঝেছি। আচ্ছা প্রথমে কি কাটবে বল, আমি বলে দিচ্ছি। মা, ভাতের হাঁড়ির উপর করা কাপড়টা কোথায় গেল? মা, মা, কি গো অন্যমনস্ক হয়ে হাতে ছুরি নিয়ে কাজ করছো? যদি হাতটা কেটে যায় তাহলে কি হবে? তোমাকে নিয়ে না আমি আর পারি না। মনটা না আসলে আয়ুষের জন্য, জানিস তো। এত চিন্তা হচ্ছে না, কেমন আছে মেয়েটা কে জানে। তুমি একদম চিন্তা করো না, ও খুব ভালো আছে। বলছিস ভালো আছে? ভালো থাকলে ভালো। তুই সেদিন বলছিলি না ওই শাওরিটা যেন কেমন কেমন। সে যাই হোক না কেন, দেখবে ও সব কিছু ম্যানেজ করে নিয়ে চলবে। দেখতে হবে তো কার নাতনি। ধুর, ছাড় তো। আর নাতনি, আমার নাতনি তো কি তার থাকলে হাত চড়ে মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না। একেবারে সব কষ্ট একেবারে এইখানটা একেবারে জমিয়ে রেখে দেবে, মুখ ফুটে কিছু বলবে না মোটে। আচ্ছা মা, সব কষ্ট সবসময় মুখ ফুটে বলতেই হবে? আয়ুষীর পাশে যে আসে তোমার নাচ জামাই, সে আয়ুষীর কষ্ট সবসময় বুঝবে। বলছিস বুঝবে, তাই না? ঠিক বলেছিস। আচ্ছা আমায় একেবারে একেবারে দিদিভাইকে মাথায় করে রাখবে বল। যে যাই বলুক ও একেবারে ওর হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে রেখে দেবে, তাই না বল? শুধু নাচ জামাই কেন মা, আয়ুষীর ননদ, দেওর, শ্বশুর সবাই ওকে খুব ভালোবাসে। এরপর দেখবে এখানে আসলে শুধু যাই যাই করবে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তোর কথা যেন সত্যি হয়েছে, তোর মুখের কথা যেন সত্যি হয়। মা, তুমি আবার শুরু করলে? এসব চিন্তা মাথা থেকে বার করো তো। কেতো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবে না তুমি। শোনো মে, হ্যাঁ এবার তুই কি করলি? ভালো করে রোয়াগুলোকে হাতের মধ্যে নিয়ে নিলি, নিয়ে কি হলো? ফোনের মধ্যে মোচা কাটা থোর কাটা শেখাচ্ছে। ওটা ঠিকঠাক দাঁড়ানো। আরে বাবা সব দাঁড়াবে, সব ঠিকঠাক দাঁড়াবে। আরে এরকম হাইটেক রান্না জীবনে কখন কোনো করেনি, বৌদি করছে, রেকর্ড করবে আজকে দেখেছিস নাকি? আচ্ছা ঠিক আছে বলছি ওকে ডাকি। বোঝাও। হ্যাঁ আয়ুষী, কি হলো যা বলছি? করেছিস তো ঠিক মতো? খুব সমস্যায় আছে কাকিমণি। থোরটা দেখে না কি সমস্ত সুতো সুতো আঠার মতো বেরোচ্ছে, গোটা হাতে লেগে গেছে জানো। তুমি হাসছো কেন? তুমি হাসছো? আমার অবস্থাটা দেখলে বুঝতে পারতে। আমি ভাবতেই পারিনি এরকম একটা কিছু হবে। যেটুকু কষ্ট তোর হচ্ছে সেটা না জানার জন্য, বুঝেছিস? হাতে একটু সর্ষের তেল মেখে নে, দেখ আর কোনো অসুবিধা হবে না। সর্ষের তেল? ধরেই এই অবস্থা। মোচা কাটতে গেলে না দু হাত একেবারে কালো হয়ে যেত। হাতে সর্ষের তেল লাগা থাকলে হাতে আর আঠাগুলো লাগবে না, বুঝেছিস? তুমি না থাকলে হয়েছিল আজ আমার। হ্যাঁ রে, বাড়ির বড় বউয়ের মান সম্মান আমাদের রাখতে হবে না? আয়ুষী, এক অর্থে তো এটা তোর অগ্নি পরীক্ষা হচ্ছে মা। তবে একটা কথা বুঝে গেছি, নিয়ম কারণটা ঠিক করে জানা থাকলে না সব পরীক্ষায় সহজে পাশ করা যায়। জেনে গেছো তো? এবার তাহলে চটপট রান্নাগুলো সেরে ফেললো, কেমন? ফোন রাখি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি শুরু করছি। কি হলো সব বুঝিয়েছো? হ্যাঁ, কি অবস্থা গো ওখানে? তো বলেছি কিন্তু ছেলে মানুষ ঠিক
মতো পারবে? আরে না না মাসো পারবে পারবে সব পারবে তুমি ঠিক করে বুঝিয়েছো তো ব্যাস ব্যাস তাহলেই হবে তাহলে আর ওই কি কাটতে পেরেছে কেটেছে ব্যাস কেটে যখন ফেলেছে বৌদি রান্না করে ফেলবে কোনো প্রবলেম নেই ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে আজকে এতগুলো লোকের রান্না করা চারটেখানি কথা নয় আয়ুষী। সে তুমি যতই হম্বিতম্বি করো আর কোমর বাঁধো না কেন, তোমার কাল ঘাম যদি আমি না ছুটিয়েছি তাহলে আমার নামও অঞ্জলি চ্যাটার্জি নয়। সকালবেলা চা নিয়ে এসে খুব লেকচার দেওয়া হচ্ছিল আমি এ বাড়ির যোগ্য বউ হতে চাই। হওয়াচ্ছি তোমাকে আমি, দাঁড়াও। এই তো দেখি আপন মনে বিড়বিড় করছে আর হাসছে। কি পেটের বায়ু মাথায় উঠলো নাকি? নিজের পেটের ছেলেই যদি মাকে অমন করে পথে বসায় তার কি আর মাথার ঠিক থাকে? বাড়িতে ঢুকতে ঢুকতে তোর কি হাল করে ছেড়েছে রে বাবা। বরফ দে আমার চাঁদিতে একটু বরফ ঘষে দে মাথাটা ঠান্ডা। মরা কান্না কাঁদিস না তো, কি বলবি পরিষ্কার করে বল। বলছিস ঠিক আছে, তোকে আসল খবরটাই দিয়ে দি। হ্যাঁ দিদি, বলছি তোর বৌমাকে দেখে এলাম রান্নাঘরে, রাবণের গোষ্ঠীর ভাত চাপিয়েছে গ্যাসে। ওই চাপানোই সার, ভাতের হাড়ি নামবে কিনা দেখ। আর শুধু ভাত তো নয়, বাকি ঝক্কিগুলো সামলাক দেখি। হ্যাঁ, যদি গ্যাটিস দিয়ে প্যাটিস করে ফেলে দিদি। পারবে না। বলি তোর ছেলেকে তো দেখলাম রান্না করে ঘুর 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 করছে। কে অগ্নি? হ্যাঁ, ওই ঘুরঘুরি করবে। যে লক্ষণ রেখা টেনে দিয়ে এসেছি তারপরে ওই কাজে হাত লাগাবার কেউ সাহস পাবে না। আর তো মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার, দেখ না কি হয়। চোখের জল নাকের জল এক করেও এ পরীক্ষায় উতরতে পারবে না। ডাহা ফেল করবে বলছিস? ও পাশ করে গেলে তো ও জিতে যাবে, আর সেটা আমি কখনোই হতে দেব না। কিন্তু যদি টুকলি মেরে পাস করে রে দিদি? কার থেকে টুকবে? হ্যাঁ আমি জানি এ বাড়িতে অনেকে আছে যারা ওর পক্ষে, তবে আমি ওকে এইটুকু বুঝিয়ে দিতে চাই, পেছন থেকে যে যত ইন্ধন যোগাক না কেন, যতদিন না আমি চাইব ওর এই বাড়িতে কোনো জায়গা হবে না। তুই দেখে নিস ভাই। তরকারিটা পুড়ে গেল। এখন কি করব আমি? সবার খাওয়ার সময়ও হয়ে গেছে।
তাহলে কি আমি মাকে দেওয়া কথা রাখতে পারবো না? আমি কি হেরে যাব?